আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় ৪ শিশুর মৃত্যু। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। এক সপ্তাহ না পেরোতেই অনিয়মের দায়ে বন্ধ করা ডায়াগনস্টিক ও হাসপাতাল ফের চালু। চলছে ল্যাবের কার্যক্রমও, জানা নেই দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে তেল বিক্রির নির্দেশনা মানছে না কেউ। চট্টগ্রাম ও মেহেরপুরে বিপুল পরিমাণ ডিজেল জব্দ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই রদবদলে মার্কিন প্রশাসন টালমাটাল। সেনা প্রধানসহ ৩ শীর্ষ জেনারেল বরখাস্ত। চাকরিচ্যুতির সংখ্যায় অনেকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেয়া হবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি বাতিল হয়েছে। আসলে ব্যবস্থা নেওয়ার সুযোগটিই কম, কেননা এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগীর উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মহাখালীর সংক্রামক ব্যাধি এই হাসপাতালে যে উপস্থিতি, সেটি আসলে উদ্বেগ জড়িয়েছে। আমি যেমনটি আপনাকে জানাচ্ছিলাম, একই সাথে রাজধানীর মহাখালীর যে আরেকটি হাসপাতাল, ডিএনসিসি হাসপাতাল, সেখানে কিন্তু রোগীর প্রকোপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এখন পর্যন্ত সেখানে 251 জন রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে প্রায় এখন পর্যন্ত এই অল্প কয়েকদিনে 2 থেকে 3 দিনে প্রায় 400-450 বেশি কিন্তু শিশু, বিশেষ করে শিশু, তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। ফলে রাজধানীর এই হাসপাতালগুলোতে যে হামের রোগীদের, বিশেষ করে শিশুদের উপস্থিতি, হাম আক্রান্ত শিশুদের উপস্থিতি, সেটি ক্রমান্বয়ে বাড়ছে। এবং এই নিয়ে একটু আগে একজন চিকিৎসক ডিএনসিসির তিনি আসলে জানাচ্ছিলেন যে মূলত যেই আক্রান্ত শিশুরা রয়েছেন তাদেরকে অধিকাংশই যারা রয়েছেন তারা টিকা গ্রহণ করেননি। ফলে টিকা গ্রহণ না করার ফলে এই শিশুদের মধ্যে যে এই প্রতিরোধ ক্ষমতা, সেটি আসলে তৈরি হয়নি। তৈরি না হওয়ার ফলশ্রুতিতে কিন্তু তারা ক্রমান্বয়ে আক্রান্ত হচ্ছেন। জ্বর, কাশি, ঠান্ডা থেকে শুরু এবং পরবর্তীতে যে র্যাশ ওঠা শরীরে, সেটি কিন্তু প্রত্যেকটি শিশুর সাথে, আমরা যারা আক্রান্ত রয়েছেন তাদের অভিভাবকদের সাথে কথা বলছিলাম, প্রত্যেকেই এমনটি জানিয়েছিলেন। ফলে এখন পর্যন্ত যে ব্যবস্থাপনার যে জায়গাটি, সেটি আসলে সবার জন্য সহায়ক বা সহজ করা সম্ভব হয়নি। তবে 7 দিনও যায়নি স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল আবারও খুলেছে। চলছে পুরো কার্যক্রম। ঢাকা মেডিকেলের পাশে চানখারপুলের এই 4 বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল খোলার বিষয়টি জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। একে মারাত্মক অপরাধ বলছেন তারা। 25 মার্চ 2026 রাজধানীর চানখারপুলের 7টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেয়া হয় 5টি। সপ্তাহখানিক পরে আবারও সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যাক। হেলথ এইডে গিয়ে দেখা যায় পুরোপুরি চালু আছে ল্যাব। ঢাকা মেডিকেল থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও। অথচ 7 দিন আগেই এটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করা হয় লাখ টাকা জরিমানা। অথেন্টিকের হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে। বরং আগের চেয়ে রোগী ভর্তি আরও বেড়েছে। পাশের আরও 2টি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা। বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সেই চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বলেন তিনি। এই 4 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা। নানা অনিয়মে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান কিভাবে কার্যক্রম চালাচ্ছে তা জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের পর নির্দেশনা অনুযায়ী কিছু প্রতিষ্ঠান বন্ধও পাওয়া গেছে। এ যেন চোর পুলিশ খেলা। অনিয়ম পেয়ে একটি প্রতিষ্ঠান বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর, 2 দিন পরে সেটি আবারও চালু, আর এরপর শুরু হয় আবারও অনিয়ম। এই অবস্থা চলছে বহু বছর ধরে। তাহলে এর সমাধান কোথায়? সরকারের নানা পদক্ষেপের পরও দেশ জুড়ে কাটছে না জ্বালানির তেলের সংকট। ছুটির দিনেও পাম্পগুলোর সামনে ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। কোথাও পাম্প বন্ধ, তো কোথাও সীমিত পরিমাণে বিক্রি হচ্ছে জ্বালানি। চৈত্রের গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত এই সংকট। চালকদের অভিযোগ,
যথাযথ তদারকির অভাবেই খোলা বাজারে এখনও বিক্রি হচ্ছে তেল। এদিকে ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে আসলে একটা বিরতি চলছে। আমি যেমন আছি এখানে রহমান ফিলিং স্টেশন, মতিঝিল বাণিজ্যিক এলাকায়। এই ফিলিং স্টেশনটি জুমার নামাজের কারণে কিন্তু পেট্রোল দেয়া বন্ধ আছে, আর এই ফিলিং স্টেশনে কিন্তু নেই অকটেন, এবং সেই কারণে আসলে ওইরকমভাবে যে গাড়ির যে জট, সেই জটটি নেই। প্রাইভেট কারের কোনো ধরনের কোনো জটলা নেই, সিরিয়াল নেই। এখানে দেখতে পাচ্ছেন যে রোদে দাঁড়িয়ে যারা আছেন মোটর সাইকেল এখানে দাঁড় করে রেখেছে, আর যারা মোটরসাইকেলের চালক তারা কিন্তু ছায় আছেন। আপনি জানেন যে এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলেছে যে হিট স্ট্রোকের ঝুঁকি আছে। 12টা থেকে 3টা পর্যন্ত খুব কঠোর প্রকট রোদে না দাঁড়িয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, এবং সেইটি কিন্তু সবাই জানে না। কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের যে এই মেসেজটি আমি ব্যক্তিগতভাবে অনেক চালককে বলেছি, যেহেতু এখন বন্ধ আছে পেট্রোল দেওয়া, সেক্ষেত্রে আপনারা ছায়ায় গিয়ে দাঁড়াবেন। কিন্তু আমি এখন আছি নিকুঞ্জ ফিলিং স্টেশনে। এখানে তেল সরবরাহ বন্ধ নাই। এখানে কিছুক্ষণ আগেই 22,000 লিটার অকটেন এবং 22,000 লিটার ডিজেল এসেছে, এবং আসার পরপরই মূলত এখান থেকে যারা দীর্ঘ লাইনে আছে তাদের জন্য তেল সরবরাহ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই তীব্র রোদের মধ্যে, চৈত্রের তাপপ্রবাহের মধ্যে দীর্ঘ সারি যারা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন, সকাল থেকে দাঁড়িয়ে আছেন অনেকে, তাদের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আপনি এখানে প্রাইভেট যানবাহনগুলো নিয়েও যারা দাঁড়িয়ে আছে তারাও অনেকে সকালবেলা এসেছেন, অনেকে ভোর রাতে এসেছেন, তাদেরও দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে ইরান যুদ্ধের মধ্যেই টালমাটাল মার্কিন প্রশাসন। সেনাপ্রধান সহ একসাথে 3 শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চাকরি হারানোর শঙ্কায় FBI ডিরেক্টর ক্যাশপার্টি প্যাটেল, আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ব্রিসকল ও শ্রমমন্ত্রী লরি শাভেজো। এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও সরিয়ে দেন ট্রাম্প। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় চাপের মুখে এসব সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প, নাকি ইরানে পরমাণু হামলার মতো কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? জনসম্মুখে ইরানকে রীতিমতো ধ্বংস করে দেওয়ার দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সরকার কাঠামো ভেঙে দেওয়ার দাবি তার। তবে রণক্ষেত্রের বাস্তবতা বলছে, যৌথ বাহিনীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও এখনও লড়াই করে যাচ্ছে তেহরান। দিচ্ছে জোরালো জবাবও। বলা হচ্ছে, ইরানের অনড় অবস্থানের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় ঘরে বাইরে বেশ চাপেই আছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই নজিরবিহীন রদবদলে সাক্ষী মার্কিন সামরিক বাহিনী। চিফ অব আর্মি স্টাফ র্যান্ডি জর্জকে সরিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও 2 জেনারেল, ডেভিড হোডনে ও উইলিয়াম গ্রিন জুনিয়রকেও। সাম্প্রতিক ইতিহাসে সামরিক নেতৃত্বে যুদ্ধকালীন সবচেয়ে বড় রদবদলের ঘটনা এটি। 3 জেনারেলকে বরখাস্তের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি পেন্টাগন। যখন